এখন কিন্তু কাঁচা আমের সিজন, সবাই কাঁচা আম দিয়ে ডাল রান্না করে। তো আজকে আমি করবো আলু দিয়ে। আসসালামু আলাইকুম। এই সিজনে কিন্তু আম দিয়ে ডাল রান্না করাটা আসলে অনেক একটা মজার খাবার, দুপুরবেলা গরম ভাতের সাথে। আমি আজকে রান্না করব মিষ্টি আলু দিয়া আম দিয়ে টক। এই রান্নাটা কিন্তু আমার দাদির কাছ থেকে শিখে, আমরা যখন ছোট ছিলাম তখনকার দেখতাম বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে মানে আম হইতো গাছে, তো আম দিয়ে আমার দাদি সব সময় টক রান্না করতো। তখনকার ধান কাটার সিজন হইতো, তো ধান কাটার সিজনে কিন্তু গ্রামের বাড়িতে ধান কাটার সিজনে অনেক লোক থাকে করে, মানে ধান কাটার লোক, তারপরে হলো আমরা নিজেরা লোক, তো সব মিলে কিন্তু অনেক মানুষ হয়, তো বেশি বেশি রান্না করতে হয়। তো তখনকে আমার দাদি 2টা 3টা তরকারি রান্না করতো, মাছ তরকারি রান্না করতো, তারপরে বুটের ডাল দিয়ে করলা রান্না করতো। কারণ ওরা কিন্তু অনেক রোদের মধ্যে কাজ করে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিন্তু মানে অনেক রোদ রোদ থাকে, তারপরে হলো গিয়ে অনেক গরম। তো এই কারণে আমার দাদি কিন্তু মানে হেরার লেগে আলাদা সবকিছু রান্না করতো। করলা রান্না করতো হয়তো বুটের ডাল দিয়া, তারপরে আম দিয়া টক রান্না করতো, তারপরে মাছ তরকারি, মানে 3-4টা একসাথে করতো। তো এই রান্নাটা আমি আমার দাদির কাছ থেকে শিখছি। তো আমি প্রত্যেক বছরই চেষ্টা করি একটু একটু রান্না করে খাইতে। তো এই খারাপ ইয়াটা কিন্তু টকটা আমার কাছে অনেক ভালো লাগে গরম ভাত দিয়ে খাইতে। তো এই কারণে আজকে আমার বাসায় আলু কিন্তু আরো আগে আনা হয়েছিল, তবে আলুটি আমি মানে আমের অভাবে আলুটি আমার নষ্ট হয়ে গেছে, ওটি দেখাইতে পারি না। তো আজকে আবার আমি আরেক আফার থেকে আলু নিয়ে এসেছি, আফার বাসাতে আলু ছিল, তারপরে আফার থেকে আলুটি সিদ্ধ করলাম। তো আলুটি কিন্তু নতুন উঠেছে, আলুটি তেমন সুবিধা না, একটু শক্ত শক্ত। তো যেটি শক্ত শক্ত আসলে আমি শক্তটি ফালাই দিয়ে তারপরে হইলো নরমটি নিয়ে নিলাম আর কি। আলু কিন্তু অনেকক্ষণ যাবত সিদ্ধ করছি, তারপরেও কিন্তু এরকম অবস্থা হয়েছে। তখন চুলাতে বসাই দিলাম আমি দুইটা আম দিয়া, আম তারপরে হলো গিয়া আলু দিয়ে একসাথে বসাই দিলাম। তো আমার ছাদের উপরে কিন্তু অনেক গাছগাছালি, মানে এই গাছের কারণে কিন্তু তেমন একটা গরম লাগে না, ঠান্ডায় ঠান্ডার একটা ভাব লাগে আর কি। আমার বাসায়ও কিন্তু তেমন গরম নাই, ঠান্ডা, কারণ চতুর্দিক দিয়ে গাছ, তারপরে হলো বিল্ডিং ডিউ ড্যাম। প্রকৃতি দেখাইতে দেখাইতে দিক দিয়ে কিন্তু আমার টকও হয়ে গেছে। তো দেখেন আমি একটু লবণ দিয়ে দিলাম, লবণ কাঁচামরিচ একটু হলুদ দিয়ে তারপরে একটু সিদ্ধ করে দিলাম। তো সিদ্ধ করে একটু গুঁড়া দিয়ে দিলাম, গুঁড়া দরকার নাই কারণ আমি আলু যেহেতু সিদ্ধ করে হাত দিয়ে গসলাই দিছি। তারপর একটু গুইটা নিলাম, গুইটা এখন একটু বাগার দিয়ে দেবো। তো বাগারটা দেওয়ার লেগে হলো পাতিলটা আমি একটু করে নিয়েছি, ধুয়ে নিয়েছি, কারণ আমার কড়াইয়ের মধ্যে অন্য তরকারি রান্না করছি, কড়াইয়া খালি করা যেত না। আর সব কড়াই কিন্তু আমি লাকড়ি চুলাতে বসাই না। তো আমার চুলাটার অবস্থা কিন্তু খুব খারাপ, মানে ভাঙ্গা ভাঙ্গা অবস্থা হয়ে রয়েছে, লেফারও সময় পাই না, ছাদেও তেমন একটা আশা হয় নাই আর কি। তো চুলার মধ্যে আমি পাতিল বসাই একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তারপরে হলো 3টা দিয়ে দিলাম শুকনা মরিচ, তারপরে কয়েকটা আস্ত জিরা দিলাম, জিরার সাথে আস্তা কয়েকটা সরিষা দিলে অনেক ভালো লাগে খাইতে। তো সরিষাটা আসলে আমার হাতের কাছে নাই, তো এখানে আমি জিরে দিয়ে দিলাম। তো জিরা দিয়ে রসুন দিয়ে একটু হালকা করে আমি বাজিয়ে নেবো, বাজিয়ে তার জন্য একটা গ্রান হইব, তারপরে আমি টকটা ডালিয়ে দেবো। কারণ আমারটা হয়ে গেছে। চুলার তাপ কিন্তু অনেক, একটু তাড়াহুড়া করে কাজ করতে হয়, কারণ মানে একটু দেরি হইলে কিন্তু পোড়া পোড়া ভাব হয়ে যায় এত তাপ চুলার মধ্যে। তখন দিয়ে দিলাম, আমার বাগারের কাজ শেষ, বাগার দিয়ে দিলাম। তখন বাকি যেটা আছে একটু ডাইলা দিলাম, ডাইলা তারপরে একটু হালকা একটু করে নেবো, উতরে আনাই নেবো, আনাই তারপর নামাই নেবো। এখানে ধনিয়া পাতা হলে ভালো হইতো, তো আমার কাছে ধনিয়া পাতা নাই, এমন কিন্তু ধনিয়া পাতার সিজনও না। তখন যা ছিল আমি তা দিয়ে দিলাম। তো আপনি এটা যখন খাইতে যাবেন তখন কিন্তু অনেক ভালো লাগে, কারণ শুকনা মরিচের একটা গ্রাম, তারপরে হলো আস্ত জিরা দেওয়া, তারপরে হলো আবার রসুন দিয়ে বাগা, মানে সব মিলে কিন্তু অনেক মজা। যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন এটার মজাটা, আর যারা না খাইছেন একবার খাইয়ে দেখেন। এদিকে দেখেন আমি যে মুরগিটি পালি, ওই মুরগিটি কিন্তু আলুটি যে চলাইছিলাম, আলু চুলকা খাইতেছে দেখেন, এটা আমরা পালা মুরগি, এটা আবার নতুন করে মুরগি পালতেছে এখন। তো এদিক দিয়ে আমার টক রান্না শেষ হয়ে গেছে, এখন নামাই নিলাম। দেখেন উপরের কালারটা কিন্তু অনেক সুন্দর। এই ছিল আজকের ভিডিওটা, তো অন্য একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। তো আমি আসলে সবার পেজে ঢুকে ফলো করি, সবার ভিডিওতে লাইক কমেন্ট করি। আমার ভিডিওটি অনেকে দেখে কিন্তু আসলে তেমন লাইক কমেন্ট হয় না, যে পরিমাণ ভিউ হয় ওই পরিমাণ কিন্তু লাইক কমেন্ট হয় না, হইলে কিন্তু আসলে অনেক দূর যাইতে পারতাম। আসলে সবাই কিন্তু সবার পাশে থাকতে হবে, একজনে কিছু করা সম্ভব না। তো আশা করি সবাই আমার পাশে থাকবেন।